जय श्री राधे, जय श्री राधे, राधे श्याम। हेलो शैतान श्री राधा। राधा সবল ললিতা অনার করুণায় অবতীর্ণ কাল জল রসা সবতে হরি পুরাণ সুন্দর দুর্গে কদম সুগীত সচিদুলা জানি তোমার করুণা সকলে हेलो जय निताई जय गौर जय राधेश्याम जय राधेश्याम जय श्री राधे निताई गौर এটা সাউন্ডটা ক্লিয়ার করে রেডার মতন করে ইলেনার মতন। हेलो जय निताई जय गौर जय राधेश्याम जय राधेश्याम जय श्री राधे निताई गौर हरि बोल। ओ रे सुरधनी সুরধনের তীরে হে নমো ও নব ভান্ডিরের নব ভান্ডিরের তলে ও কি আহা মরি রে
ওরে বসিয়াছে আমারে গোরা চাঁদ ওই নানি জগন মেলি রে মেলি রে ও আহামরি রে ওরে বসিয়া আছে ওই আমার গোরা চাঁদু ওই জগন মিলি রে ও গৌরা মারে বসিয়া আছে রে আছে রে গৌরা মারে আছে রে ও গৌরা আমার বসিয়া আছে রে আছে রে ও ও তার অন্তরঙ্গ ভাবে তো লইয়ে ও গৌরা মারে বসিয়া আছে রে আছে রে নিতাই ওই অন্তর ওরে ভাবিত লইয়ে গৌরা মার বসিয়া আছে রে ও তার অন্তরঙ্গ ভাবে তো লইয়ে সুরধনী গঙ্গার কুলে সুরধনীর গঙ্গার কুলে গৌরা আমার বসিয়া আছে রে সুর
নবভাণ্ডরী তলে বসিয়াছে গোরাজা ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি প্রাণে গোবিন্দ সর্বকারণে কারণ সর্বকারণে জরাধীশ্যাম সমাগত দূর দূরান্ত হইতে আগত অনাহত অভ্যাগত কৃষ্ণ অনুরাগী চাতকের ন্যায় ছুটে আসা গৌর অনুরাগী বৈষ্ণব ভক্তমণ্ডলী মাতৃমণ্ডলী এবং আমার পিতৃবর্গ সর্বাগ্রে সর্বপ্রথমে কীর্তন জগতের সর্বকনিষ্ঠ দাস জ্ঞানশূন্য ভক্তিশূন্য বিদ্যাহীন বুদ্ধিহীন অধম আদিত্য কুমার মহন্ত এবং আমার এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ হইতে শত সহস্র কোটি দণ্ডবাদ প্রণাম। ষোল প্রহর ব্যাপী শ্রী শ্রী রাধা গোবিন্দের অপ্রাকৃত লীলারস লীলা মাধুরী চলছে। অরুণ উদয় হইতে ভগবানের লীলা শুরু হয়েছে। এখন সায়ন্যকালীন লীলা আমার রসরাজ শ্রী গোবিন্দ এবং গোবিন্দের বক্ষ বিলাসিনী প্রেমময়ী শ্রীমতী রাধা ঠাকুরানী বাসক সজ্জা। বাসক সজ্জা কাকে বলে? মহাজন বললেন কোন প্রাপ্ত বয়স্ক নায়িকা তার নায়কের জন্য সুন্দর করে সুসজ্জিত করে কুঞ্জ রচনা করে অপেক্ষায় অপেক্ষমান হয়ে থাকার নামই হচ্ছে বাসক সজ্জা। তো এই উক্ত লীলা পরিবেশনায় আমার হয়তো অনেক অনেক ভুল ত্রুটি রসভাস রসবিচ্যুতি হয়ে যাবে। সকলে নিজ সন্তান মনে করি, আদরের ছোট্ট ভাইটি মনে করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। কেননা ভগবানের অপ্রাকৃত লীলা যা বর্ণনা করার মতো সাধ্য আমার মতো জীব অধমের হয়তো। তথাপিও ভগবান নিজ শ্রীমুখে বললেন যে মুখং করতি বাচলং পঙ্গুরং লঙ্ঘয়তে গ্রীম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব। মুখং করতি বাচলং, একজন বোবা ব্যক্তিও বাচালের ন্যায় কথা বলতে পারে। পঙ্গুং লঙ্ঘয়তে গ্রীম, যে ব্যক্তি কোনোদিন হাঁটা চলা করতে পারে না,
সেই ব্যক্তিও পর্বতকে অতিক্রম করে। যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব। যখন আমার মাধবের করুণা কৃপা হয়, ভগবানের করুণা কৃপা কখন লাভ করা যায় বাবা? ভগবানের কৃপা তখনই লাভ করা যায় যদি কারো ভক্তের কৃপা হয়ে যায়। ভগবানের নিজ মুখে বলেছে যে আমার কৃপা যদি তোমরা কেউ পেতে চাও, তোমরা আগে ভক্তের কৃপা লাভ করো, কেননা ভক্তাধীন ভগবান আমার, ভক্তের অধীনেই তো ভগবান। আমরা যেমন শ্রদ্ধার সহিত ভগবানকে ডাকি, ভগবানকে কাছে পাওয়ার জন্য প্রত্যেকটি জগৎ জীব 84 লক্ষ জনে ভ্রমণ করে সাধের মানব জন্ম পেয়েছে। এই সাধের দেব দুর্লভ মানব জন্মকে পাবার পূর্বে 80 লক্ষ জনে ভ্রমণ করতে হয়েছে। সেই 80 লক্ষ জনিতে কতবার কীট পতঙ্গ হয়েছে, কতবার শৃগাল হয়েছি, বাঘ হয়েছি, হরিণ হয়েছি, কুকুর বিড়াল হয়েছে, কতবার বৃক্ষজনিতে জন্ম হয়েছে। প্রত্যেকটি জন্মে প্রভুর চরণে নিবেদন করে বলেছিলাম, প্রভু দয়াময়, তুমি এমন কুলে আমায় জন্ম দাও যে কুলে জন্ম পেয়ে নববিধা ভক্তির দ্বারা তোমার সম্পূর্ণ সেবা করতে পারবো, তোমার একটু মধুর সঙ্গ লাভ করতে পারবো। জীবের এই কাদা আজকের নয়, 80 লক্ষ জনিতে ভ্রমণ করে 80 লক্ষ বার যখন জীবে জন্ম পেয়েছে, প্রত্যেকটি জন্মে প্রভুর চরণে নিবেদন করে বলেছে, প্রভু একবার মানব কুলে আমায় জন্ম দাও। সেই প্রত্যেকটি জন্মের আকুতি মিনতির ফলে ভগবান আমার দিয়েছে ভজনের একটি শ্রেষ্ঠ জন্ম, এমন সাধের মানব জন্ম দিয়েছে। দুটি হস্ত, যে হস্তের দ্বারা প্রভুর চরণে আমি তুলসী পত্র দিতে পারবো। দিয়েছে দুটি নয়ন, যে নয়নে একটি হচ্ছে গঙ্গা, একটি হচ্ছে যমুনা। যে গঙ্গা যমুনার জল সবার বাড়ির আশেপাশে তো নাই। কোন ভক্ত কৃপা করে করুণা করে তার নয়ন গঙ্গার জল যদি আমার চরণে অর্পণ করে, দিয়েছে একটি সুন্দর বদন। কেন দিল? জগতে আন কথা কুকথা বলার জন্য, পরনিন্দা পরচর্চা করার জন্য, এই সবের জন্য নয়। কিসের জন্য? হেজি তোমাদের দিয়েছি সুন্দর একটি বদন, যে বদনে তোমরা হানিতাই হা গৌর বলে একদিন দিয়েছে সুন্দর দুটি চরণ, যেন পথ অতিক্রম করে ভগবানের তীর্থধাম করতে পারি। তীর্থধাম করতে নাই বা পেল, যেখানে সাধুগুরু বৈষ্ণবের বাজার লেগেছে, সেই সাধুগুরু বৈষ্ণবের বাজারে গিয়ে যেন ভক্ত সঙ্গ করতে পারে। সম্পূর্ণ রূপে ভগবান আমার ধরার ধুলাই পাঠাবে, কিন্তু সেই দেবদুর্লভ মনুষ্য জন্ম পেয়ে
প্রত্যেকটি জীব ভুলে গেছে আমার ভগবানের কথা। ভগবানের কথা ভুলে গিয়ে জীব আপন করে নিয়েছে এই মায়াময় জগতের সংসার। একদিন সনাতন প্রভু, সনাতন গোস্বামী গৌরাঙ্গ মহাপ্রভুকে ডেকে ডেকে বলছে, প্রভু প্রভু, তোমার চরণে আমার একটি নিবেদন আছে, বলো সনাতন। বলছে, প্রভু জগতে আমি কে, কি আমার পরিচয়, জগতে আমি কেন বা এলাম, কি নিয়েই বা চলে যাব। সেদিন গৌরাঙ্গ মহাপ্রভু সনাতনকে বলেছিল, সনাতন জগতে প্রত্যেকটি জীব হচ্ছে অমৃতের সন্তান, এসেছে কোথা থেকে না ভগবদ চরণ থেকে। প্রত্যেকটি জীব এসেছে ভগবদ চরণ থেকে, কিন্তু জীব যাবে কোথায়? এসেছি ভগবানের চরণ থেকে, কিন্তু আবার যে আমি ভগবানের চরণে ফিরতে পারবো এর কি কোনো নিশ্চয়তা আছে? বলছে আছে। কখন? জীব যদি আবার আমার কর্ম করে আমার শ্রী চরণ কমল যদি লাভ করতে পারে, আবার প্রত্যেকটি জগৎ জীব সেই ভগবানের চরণেই যাবে। জগতে আমি কে? সনাতন জগতে শুধু তুমি না, শুনে রাখো, প্রত্যেকটি জীব হচ্ছে নিত্য কৃষ্ণ দাস। কেহ তাহা ভুলে গেল, যার জন্য মায়ারসী এই জগৎ জীবের গলাতে বাঁধি। জীব যখন ভুলে গেল সে ভগবদ চরণের দাস, এই ভগবদ চরণের দাসত্ব ভুলে গিয়ে জীব যখন মায়ার দাসত্ব পেল, তার জন্য, স্ত্রীর জন্য, পুত্রের জন্য, সংসারের জন্য পরিশ্রম করতে করতে, সংসারকে দিতে দিতে জীব ভুলে গেল গৌরী চরণের কথা। জীব ভুলে গেল আমার ভগবদ চরণের কথা। কিন্তু ভগবদ চরণের কথা যে ভুলে যায়, এই কথাটি প্রত্যেকটি জীবের একটি বার করে স্মরণ হয়। কখন স্মরণ হয়? মায়াময়ী সংসার যখন আর ভালোবাসে, যে স্ত্রীর জন্য আমি সারা জনম, যে পুত্রের জন্য আমি দিনকে দিন ভাবলাম না, রাতকে রাত ভাবলাম না, সেই পুত্র যখন আর আমায় ভালোবাসে না, যে বন্ধু বান্ধবের জন্য আমি ভগবান চরণ হইতে দূরে সরে গেলাম, সেই বন্ধু বান্ধব যখন আমার আর আপন থাকে, দেহ মাঝে যখন বার্ধক্য চলে আসে, এই হস্ত যখন আর সংসারে কিছু দিতে পারে না, এই নয়নে যখন আর চোখে দেখে না, তখন মনে হয় আবারও ভগবানের কথা। জগৎ জীবের মায়ায় পড়ে আমি তোমায় ভুলে গিয়েছি, একদিনও তোমায় স্মরণ করতে পারি। প্রভু বললেন, হে জগৎ জীব, তোরা যদিও বা আমায় ভুলে যাস, আমি ভগবান তো কোনোদিন তোদের কথা ভুলি না। ভক্ত যদি কায় মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের কি সাধ্য আছে বাঞ্ছা না? কোন ভক্ত যদি
দেহ মন প্রাণ জীবন যৌবন আমার চরণে অর্পণ করতে পারে, আমি ভগবান আর অদূরে থাকতে পারি না। ভক্ত যদি আমার কাছে আসার জন্য 10 পদ অগ্রসর হয়, আমি ভগবান 100 পদ অগ্রসর হয়ে সেই ভক্তের নিকট চলে যাই, সেই ভক্তকে কাছে পাওয়ারই জন্য। বাবা, তাই সময় থাকতে থাকতে একবার ভগবানের চরণে লাগুন, ভগবানের চরণে সেবা করো। ভগবানের চরণে সেবা করতে করতে একদিন আমার গৌরের কৃপা হয়ে যাবে। পেয়েছি সাধের মানব জনম, সেই জনম হেলায় হেলায় অতিবাহিত হয়ে যাচ্ছে। আপনারা প্রত্যেকেই জানেন শ্রী শিবানন্দের কথা। শ্রী শিবানন্দ প্রতিনিয়ত গৌর হরির সঙ্গ করত, প্রতিনিয়ত ভক্তের বাজারে যেত, ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখত। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু একদিন শ্রীধাম নদিয়াপুরী ত্যাগ করে চলে গেল কোথায়? নীলাচলে, শ্রীক্ষেত্রে জগন্নাথ মন্দিরে জগন্নাথ দর্শন করার জন্য গৌরাঙ্গ মহাপ্রভু চলে গেল। শিবানন্দকে বলেছিল, শিবানন্দ তুমি নদিয়ায় থেকে তুমি ভগবত চরণের সেবা করো। প্রভুর কথা মতো শিবানন্দ প্রত্যেক দিন ভগবানের চরণে প্রসাদ নিবেদন করে প্রসাদ গ্রহণ করত। কিন্তু সেই শিবানন্দের গৃহে একটি কুকুর ছিল। সেই কুকুরটি প্রত্যেক দিন শিবানন্দ যখন প্রসাদ গ্রহণ করে কিঞ্চিত পরিমাণের জন্য প্রসাদ সেই কুকুরটিকে দিত, দিনান্তে একটিবার সেই কুকুর ওই প্রসাদ পেয়েই থাকত। ভগবত প্রসাদ ব্যতীত সে অন্য কোনো আহার কোনোদিন গ্রহণ করেনি। যেদিন একাদশী আসতো, শিবানন্দ সেই কুকুরটিকে অন্ন রন্ধন করে দিত, যে আমি মানব হয়ে একাদশী করছি, তুই তো থাকতে পারবে না, তোরা তো পশু, তুই এই অন্নটুকু গ্রহণ কর। এমন করে যখন অনেক কয়দিন দিয়েছে, ভগবানের অশেষ বিশেষ করুণা কৃপা, কুকুরটি কোনোদিন ওই একাদশীর দিনে কিঞ্চিত পরিমাণের জন্য অন্ন গ্রহণ করেনি। কুকুর হয়েও একাদশী করত। এমনও ভাবে কিছুদিন যেতে যেতে নদিয়ার কিছু বৈষ্ণব শিবানন্দকে বলছে, শিবানন্দ, গৌরাঙ্গ মহাপ্রভু অনেকদিন হলো আমাদের ছেড়ে পুরী ধামে গিয়েছে, চলো আমরা একটু প্রভুকে দর্শন করে আসি। শিবানন্দর মনে আনন্দ, প্রভু দর্শন করতে যাবে। সমস্ত বৈষ্ণবের সঙ্গে শিবানন্দ যখন বের হবে, কুকুরটি শিবানন্দের মুখের দিকে তাকিয়ে আছে, যেন বলতে চাইছে যে মালিক, তুমি তো যাচ্ছ প্রভুর বদন দর্শন করতে, তুমি আমাকেও নিয়ে চলো, আমিও একটু প্রভুকে দেখে আসবো। কুকুরটির মুখের ভাষা বুঝতে পেরে শিবানন্দ কুকুরটিকে সঙ্গে করে নিয়ে চলছে শ্রীক্ষেত্রে। কুকুরটি যখন শিবানন্দের সঙ্গে এসেছে, বৈষ্ণবগণ শিবানন্দকে বলছে, শিবানন্দ, ওই কুকুর যদি আমাদেরই সঙ্গে যায়, আমরা তোমাকে সাথে নিয়ে যাব না। তখনকার দিনে কুকুরকে অস্পৃশ্য প্রাণী বলা হতো। কুকুরকে যদি কেউ স্পর্শ করত, গঙ্গা স্নান করতে হতো। কিন্তু এখনকার দিনে আর তা নাই।
এখনকার দিনে বাড়িতে মানুষে কুকুর পোষে। শিবানন্দ বললেন, হাই রে, তুই পশু বলে তোকে ওরা সাথে নিয়ে যাবে না? ঠিক আছে, আমি ওই ভক্তেরই সঙ্গে নয়, আমি তোকে নিয়ে একা একা পার হয়ে যাব। এই বলে কিছু দূর পথ অতিক্রম করে সুরধনী গঙ্গার কূলে যখন এসেছে, নৌকার মাঝি বলছে, শিবানন্দ, তুমি নৌকা পার হবে ঠিক আছে, কিন্তু এই কুকুরটিকে আমি আমার নৌকায় তুলতে পারবো না। কুকুরটি যদি আমার নৌকায় ওঠে, নবদ্বীপের কোনো বৈষ্ণব আমার নৌকায় উঠবে না। তুমি যদি একা পার হতে চাও, আমি তোমাকে একা পার করব। শিবানন্দ বললেন, দেখো, তোমার একবার নৌকা পার করার যত মূল্য, আমি তত মূল্যই দিব। তুমি একটিবার কুকুরটিকেও পার করে দাও। তখন সেই মাঝি শর্ত দিল যে, শিবানন্দ, আমার এক খেয়ার যত করি হয় সমস্ত করি তো দিবেই তুমি। ওই পারে গিয়ে আমার এই নৌকাটাকে আবার গঙ্গার জল দিয়ে ধৌত করে দিবে। শিবানন্দ বলল, ঠিক আছে গো, তাই হবে। কুকুরটিকে নিয়ে যখন গঙ্গা পার হলো, গঙ্গা পার হয়ে কুকুরটি যখন এদিক ওদিক একটু তাকালো, তার নাসিকায় প্রবেশ করলো আমার গৌরাঙ্গ মহাপ্রভুর অঙ্গের গন্ধ। প্রভুর অঙ্গের গন্ধ পেয়ে শিবানন্দকে তীরে রেখে কুকুরটি একা একাই পুরীর উদ্দেশ্যে চলে গেল। এদিকে শিবানন্দ নৌকা ধৌত করে দিয়ে যেই না পিছন ফিরে তাকিয়েছে, দেখছে তার কুকুরটি নেই। তখন মাঝি বলছে, শিবানন্দ, এই জন্যেই ওদের পশু বলা হয়। দেখো কোথায় কোন সুস্বাদু খাবার পেয়েছে, যার জন্য তোমাকে ভুলে সে ওই খাবারের দিকে চলে গিয়েছে। শিবানন্দ মনোদুঃখে একা একাই পুরীর উদ্দেশ্যে চলে গেল। পুরীর উদ্দেশ্যে যখন চলে গেল, এদিকে কুকুরটি পুরী ধামে এসে উপস্থিত হয়েছে ঠিক মধ্যাহ্ন সময়। মধ্যাহ্ন সময় যখন পুরীর মন্দিরে এসেছে, পুরীর মন্দিরে এসে দেখছে আজ জগন্নাথে 56 ব্যঞ্জনের ভোগ দিয়েছে। সেই প্রসাদের ভিতর প্রভুর সবচাইতে প্রিয় প্রসাদ হচ্ছে নারকেল দিয়ে তৈরি একটি প্রসাদ। গৌরাঙ্গ মহাপ্রভু যখন বসে আছে, কুকুরটি সরাসরি প্রবেশ করেছে পুরীর মন্দিরে। গৌর অঙ্গগন্ধ শুকতে শুকতে পুরীর মন্দিরে যখন প্রবেশ করেছে, মন্দিরের পান্ডাগণ দূর করে তাড়িয়ে দিচ্ছে, কুকুরকে আঘাত করছে। কিন্তু যেই না কুকুরের অঙ্গে আঘাত করছে, তৎক্ষণাৎ গৌর সুন্দর আমার চমকিত হয়ে বলছে, ওগো, ওকে আঘাত করো না গো, ওকে আমি চিনি, ও এসেছে আমার নদিয়া হইতে, আমার নবদ্বীপ হইতে সে এসেছে, তোমরা তাকে আঘাত করো না। কুকুরটি প্রভুর চরণে সাষ্টাঙ্গে প্রণাম নিবেদন করে প্রভুর চরণের এক পাশে যখন বসে আছে, প্রভু আজ নিজ হস্তে সেই কুকুরটিকে প্রসাদ তুলে দিচ্ছে তার অধরে। সেবা কর, জগৎ জীব তো তোকে ভালোবাসে না, কিন্তু আমি তো জানি তুই কে। কুকুরটি যখন প্রভুর হস্তে যখন সেবা করছে, ঠিক সেই সময় শিবানন্দ সহ বাকি বৈষ্ণবগণ এসেছে পুরীর মন্দিরে। এসে যখন দেখছে গৌরাঙ্গ মহাপ্রভুর নিজ হস্তে ওই কুকুরের অধরে প্রসাদ তুলে দিচ্ছে, শিবানন্দের নয়ন দুখানি জলে পরিপূর্ণ হয়ে উঠল।
কেঁদে কেঁদে বলল, হাই রে, জগতে মানব হয়ে আমি প্রভুর অধরে একদিনও প্রসাদ পেলাম না, আর ও আজ পশু হয়ে প্রভুর হস্তে প্রসাদ সেবা করছে। না জানি কত বড় সৌভাগ্যবান সে, যার জন্য প্রভু নিজ হস্তে সেই কুকুরটিকে প্রসাদ দিচ্ছে। তৎক্ষণাৎ শিবানন্দ গৌর চরণে আছাড় দিয়ে কেঁদে কেঁদে বললেন, প্রভু, আজ আমি জগতে মানব হয়ে কি করলাম? আমার কুকুরটি পশু জনম পেয়েও তোমার চরণে সেবায় লাগলো। তবু এর চাইতে হবে না আশাইত, আমার ভালো ছিল প্রভু হে, হবে নয়া সাইত আমার ভালো ভালো ছিল জগতে নাইয়া সাইত, আমারে ভালো ছিল জগতে জগতে আমার নাই আশাইত, আমার ভালো ভালোই ছিল হয় আমার গৌর সেবক, গৌর সেবায় নালা গেল ভাবে নায়া সাইত আমার ভালো ছিল গৌর সেবা গৌর সেবা নানা গিলে আমার নায়া সাইত জগতে ভালো ভালোই ছিল আমার নায়া সাইত, আমার নায়া সাইত ছিল ভালো জগতে ভবে আশা আমার সারা
সে দেহ না লাগিল হবে আমার নয়া সহিত ছিল ছিলই ভালো হবে নয়া সাইত হবে নয়া সাইত ছিল ভালো জগতে হবে আশা আমার সারা সার হই আমার যে দিনে 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 ফুরা হবে নয়া সাইত আমার ভালো ছিল আমার দিনে দিনে তাই গৌর হইল দিন ফুরায়ে গেল জগতে আমার নয়া সাইত ছিল ছিল ভালো ও আমি কত জনমে আমি কত জনমে এই অপরাধী হবে আমার নয়া সাইত ছিল ছিল ভালো আমার আশা যাওয়া আশা আমার সার হইল জগতে আমার নয়া সাইত ছিল ছিল ভালো জগতে কেন বা আমার নয়া সাইত কেন বা গেলাম জগতে এসে একদিনও গৌর বলে কাঁদতে পারলাম না।
একদিনও নিতাই বলে কাঁদতে পারলাম না, কিন্তু প্রতিনিয়ত মায়ার সংসারের জন্য কেঁদে গেলাম। তত্ত্বদর্শী মহাজন বললে, এই কাদার কোনো লাভ নেই গো। কাঁদতে যদি চাও হরিনামে কৃষ্ণ নাম, এই হরিনামে কৃষ্ণ নামের মাঝে কাদার যে কত আনন্দ, কত যে সুখ, জগতে তারা জানে কারা না হরি বলে কৃষ্ণ বলে যে যৌবনে কাঁদে। প্রত্যেকটি জগৎ জীবের জন্য কাঁদবেন, সেই নয়ন জলের কোনো মূল্য থাকবে না, কিন্তু আমার ভগবানের জন্যেও যদি কেউ এক ফোঁটা নয়ন অশ্রু জল পরিষ্কার করতে পারি, ভগবান বললেন প্রত্যেকটি ভক্ত তো আমাকে পাওয়ার জন্য ডাকে, কিন্তু তারা তো জানে না আমি ভগবান দুবাহু প্রসার করে প্রত্যেকটি ভক্তের সঙ্গ পাওয়ার জন্য চির আগ্রহী হয়ে বসে আছি। সেই ভক্তগণকে স্নেহ করার জন্য গৌরাঙ্গ মহাপ্রভু পতিত পাবন অবতারে অবতীর্ণ হয়েছে আজ নদিয়ার মাঝে। প্রভু আমার, এবার কোনো অস্ত্র নয়, কোনো যুদ্ধ নয়, হিংসা নয়, নিন্দা নয়, একমাত্র কলিযুগের প্রধান অস্ত্র নিয়ে এসেছেন কি না, একমাত্র হরিনাম আর কৃষ্ণ নাম। প্রেমের ডালি মাথায় নিয়ে সঙ্গের সঙ্গী দাদা নিতাই চাঁদকে নিয়ে প্রত্যেকটি কলির পাষণ্ড জীবকে উদ্ধার করার জন্য একমাত্র এই হরিনামকে আশ্রয় করলেন। জগাই বাধাই যেদিন নিতাই চাঁদকে কলসির কানা মেরেছিল, সেই দিন গৌরাঙ্গ মহাপ্রভু সুদর্শন চক্রকে আহ্বান করেছিল যে তোরা আজ নিতাইয়ের গায়ে হাত তুলেছিস। তখন নিতাই চাঁদ প্রভুকে আটকিয়ে বলেছিল, প্রভু তুমি না পূর্ব প্রতিশ্রুতিবদ্ধ, এবে অস্ত্র না ধরিব, প্রাণে কাউকে না মারিব। তুমি তো কলিযুগে অস্ত্র ধারণ করবে না, তাহলে তুমি কেন অস্ত্র ধারণ করলে আজ? ওরা আমায় মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দিব না? তোরা আমায় আঘাত করেছিস, তার পরিবর্তে আমি তোদের আঘাত করব, এই শিক্ষা আমার নিতাই চাঁদ দিল না। কি দিল? যে আমাকে আঘাত করেছিস ভালো কথা, কিন্তু আমাকে আঘাত করেও তোরা একবার নিতাই গৌর বলে একেবারে বদন ভরে এই মধুমাখা কৃষ্ণ নাম নিতাই চাঁদের এমন বাক্য শুনে সেই দিন জগাই মাধায়ও দুবাহু উত্তোলন করে নিতাইয়ের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। যেই না 16 নাম 32 অক্ষর উচ্চারণ করলো, ঠিক তৎক্ষণাৎ তারাও এমনই প্রেম, এমনই অমৃত নিয়ে এসেছে প্রত্যেকটি কলি কামন্ধ জ্ঞান অন্ধ পতির জীবের জন্য। শাস্ত্রকার বললে কলিযুগ তিমির গড়া 16 জগজন, ধন্যাতি ধন্য এই কলির যুগ। 4টি যুগের মধ্যে শ্রেষ্ঠ যুগ বলা হচ্ছে
এই কলিযুগকে। কেন না, 3টি যুগে প্রভু আমার অস্ত্র দিয়ে দুষ্টদের নাশ করেছে, কিন্তু একমাত্র এই কলিযুগে এসে প্রভু কোনো অস্ত্র নয়, মধুমাখা হরিনাম কৃষ্ণ নাম দিয়ে প্রত্যেকটি জগৎ জীবকে উদ্ধার করার জন্য নিয়ে এসেছে হরিনামের তরি। হরিনামের তরি নিয়ে এসে সেই তরির করি কি চাইলো? জীবে যদি পার হতে চাও করি কি দিবে না, একমাত্র ভক্তের সঙ্গর ফল। হরিনাম কৃষ্ণ নামের যে পুণ্য, সেই পাথেও নিয়ে তোমরা আমার ভব পারে ঘাটায় এসে দাঁড়িয়েও, সেদিন আমি ভগবান সেই পুণ্য গ্রহণ করে তোমাদের ভব সাগর পার করে দেব। বাবা, এমন সুবর্ণ সুযোগ আর কোনো যুগে কোনো কালেও হবে না, যেটি আজ আমাদের ভাগ্যে এসেছে। সেই গৌরাঙ্গ পতিত পাবন শ্রী চৈতন্য দেব সমস্ত অন্তরঙ্গ ভক্তগণকে সঙ্গে করে নিয়ে হরিনাম কৃষ্ণ নাম করছি। কোথায় না, সুরধনী গঙ্গার কূলে। সুরধনী গঙ্গার কূলে হরিনাম কৃষ্ণ নাম যখন আমার একটি মা ভাগবতী আসরে দান করেছেন। একটি কথা বাবা, এই যে কার্তিক মাস, কি মাস মায়েরা, কি মাস বলা হয়? দামোদর মাস। 12টি মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হচ্ছে এই দামোদর মাস। একটি হচ্ছে বৈশাখ মাস, একটি হচ্ছে মাঘ মাস, আর একটি হচ্ছে এই কার্তিক মাস। কিন্তু সমস্ত মাসের মধ্যে ভগবান কার্তিক মাসকে শ্রেষ্ঠ মাস বলে। নিয়ম সেবার মাস। আপনারা প্রতিদিন ভগবানের চরণে দীপদান করেন তো? কে কে করেন? যারা এতদিন করেছেন বাকি কয়দিনও করবেন, যারা করেননি বাকি যে কয়দিন রয়েছে, একটি করে ঘিয়ের প্রদীপ, ঘি কেনার যদি সামর্থ্য নাই বা থাকলো, সাদা তেল তার ভিতরে অল্প একটু ঘি মিশ্রিত করে ভগবানের চরণে প্রতিদিন দীপদান করবেন। একটি দীপদানের যে কত মাহাত্ম্য! কার্তিক মাসে সবচাইতে বেশি পুণ্য। যে কর্মই করবেন তার 10 গুণ ফল লাভ হবে। দান, ধ্যান, পূজা অর্চনা, দীপদান, বৈষ্ণব সেবা, সাধু সঙ্গ কিঞ্চিত পরিমাণের জন্য অন্যান্য মাসে করলে যে ফল লাভ হয় তার 10 গুণ ফল লাভ হয় এই কার্তিক মাসে ভক্ত সঙ্গ করলে। এমনটি পুণ্যাতি পুণ্য মাস। দামোদর মাস কেন বলা হয়? দাম শব্দের অর্থ কি? রজ্জু বা দড়ি, আর উদর শব্দের অর্থ পেট। ভগবান শ্রীকৃষ্ণ যখন ননি চুরি করে খেত, মা যশোমতী রাগ হয়ে গোপালকে রজ্জু দিয়ে বাঁধার জন্য গিয়েছিল। দড়ি নিয়ে যখন গোপালকে বাঁধার জন্য গেল, বাঁধতে গিয়ে 2 আঙ্গুল শর্ট পড়ে গেল, 2টি আঙ্গুল কম পড়ে গেল। 2 আঙ্গুল কেন কম পড়লো? তত্ত্ব কি দিলেন না, 2টি কারণে 2 আঙ্গুল রজ্জু শর্ট পড়ে গেল, ছোট হয়ে গেল। কিসেই? বলছে একটি হচ্ছে অহংকার, আর একটি হচ্ছে কি বাবা? প্রেম ভক্তির জন্য।
যশোমতী যখন গোপালকে বাঁধতে গিয়েছিল, মনে ছিল অহংকার, প্রেম ভক্তি ছিল না, সেই জন্য 2 আঙুল ছোট হয়ে গিয়েছিল। আর সেই লীলাকেই এই মাসে পরিপুষ্ট করে বলা হয়েছে দামোদর মাস। গত রজনীতে গেল রাস পূর্ণিমা। 365 দিনের ভিতর, একটি বৎসরের ভিতর সবচেয়ে বেশি চাঁদের আলো হচ্ছে এই শারদীয় পূর্ণিমার রজনী। এই সেই শারদীয় পূর্ণিমার রজনী, যে রজনীতে বৃন্দাবনের গোপিকাগণ ভগবানকে প্রতিরূপে লাভ করেছিল। ভগবান সমস্ত ব্রজ গোপীদের নিয়ে রাস উৎসবে মেতেছে। এই সেই ধন্যাতি ধন্য মাস। সকলে ভগবত সেবা করবে, সাধুগুরু বৈষ্ণবের সেবা দেবেন, বৈষ্ণবের সঙ্গ করবেন। এমন মাস আর হবে না। 12টি মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হচ্ছে এই দামোদর মাস। আর আপনাদের এখানে আমি কালকে এসে খুব আনন্দিত হয়েছে একটি কারণে। প্রায় অনেক জায়গাতে আমরা কীর্তনের জন্য যাই, কিন্তু অর্ধেক গ্রামে গিয়ে দেখা যায় কি ভাগাভাগি হয়েছে। এই গ্রামে আছে কিনা জানি না, ভাগাভাগি হয়েছে। একটি ভাগ হরিবাসর করছে, আর একটি ভাগ পরবর্তী মাসে করবে, কীর্তনিয়াদের কামাই। যাই হোক, কিন্তু বাবা আমাদের সনাতন ধর্মাবলম্বী, আমাদের ভিতর কি একতা আছে? একটু টাকা পয়সা হলেই মনের ভিতরে অহংকার হয়ে যায়, গ্রামকেও ভাগ করে দিই। আর অর্ধেক জায়গায় দেখা যায় সাধুগুরু বৈষ্ণব নাই বললেই চলে। কিন্তু আপনাদের এখানে দেখলাম অনেক ভক্ত, আগামীকাল দেখলাম, গতকালে দেখলাম অনেক ভক্ত অধিবাসী সংকীর্তন করছে, ভক্ত সঙ্গ করছে। যাই হোক, দেখে ভালো লাগলো। আর একটি দেখলাম কি, সকলের যে বৈষ্ণবীয় পোশাক, গলাতে তিলক, কণ্ঠে মালা। আমাদের সনাতনের ঘরে অর্ধেক ছেলে মেয়ের কণ্ঠে তুলসীর মালা নাই, পড়তে লজ্জা পায়। নিজ ধর্ম পালন করব, লজ্জার কি আছে? ভগবান তো নিজেই বলেছে, লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে কভু গোবিন্দ ভজন নয়। তোমার লজ্জা লাগে, তুমি বক্ষমালা পরিধান করো, বড় করে মালা পরিধান করো। এভাবে পড়তে পড়তে লজ্জাটাকে যদি নিবারণ করতে পারবে, আপনা আপনি সেই বক্ষমালা কণ্ঠমালায় পরিণত হবে। তিলক সেবা করতে লজ্জা লাগে, জল তিলক পরিধান করো, ছোট করে দাও, দিতে দিতেই তোমার অভ্যাসে পরিণত হবে। আর আমার সনাতনী মায়েদের কাছে নিবেদন, নিশি প্রভাত হইলেই সন্তানকে বলি, বাবা কি মা একটু পড়তে বস, পড়াশোনা কর, ভালো চাকরি বাকরি করতে হবে, ভালো চাকরি বাকরি পেলে ভালো টাকা উপার্জন করবি, দিন আনন্দে কেটে যাবে। এই খাওয়া শোয়া পড়া এই সবের জন্য কি এই জন্ম পেয়েছি? এই সবের জন্য কি এই মানব জন্ম পেয়েছে বাবা? এই সবের জন্য নয়, তাহলে ভগবানের চরণে সেবা করার জন্য। অর্ধেক পরিবারে দেখা যায় সন্তান মা বাবাকে খেতে দেয় না। আমরা দোষ দিই কাকে? না সন্তানকে, যে সন্তান পিতা মাতাকে খেতে দেয় না। কিন্তু একটিবারও কি নিজের বিবেককে প্রশ্ন করে দেখেছো, ওই সন্তান কেন তোমায় খেতে দেয় না? ওই সন্তান কেন তোমায় ভালোবাসে না? বিবেককে প্রশ্ন করেছেন? কেমন করে তোমায় ভালোবাসবে? নিশি প্রভাত হলেই সন্তানের হস্তে একটি বই দিয়ে বড় পড়াশোনা কর। কোনোদিন কি ভগবদ গীতা তুলে দিয়ে বলেছিস, বাবা একটি অধ্যায় পড়, একটি শ্লোক পড়? কোনোদিন কি রামায়ণ তুলে দিয়ে বলেছিলেন যে 1 অধ্যায় পাঠ কর? মহাভারত দিয়েছিলেন? আমার সনাতনের আদর্শই তো তার ভিতরে নাই। সে কি করে আপনাকে ভালোবাসবে, আপনাকে খেতে দেবে?
সন্তানকে দোষ দেওয়ার পূর্বে একবার নিজেকে দোষ দিন যে আমি সন্তানকে তৈরি করতে পারি। সন্তানকে যদি আমি ভক্ত সঙ্গে নিয়ে যাই, এমন হরিবাসরে যদি নিয়ে যাই, সেই সন্তান যদি 3 ঘন্টার ভিতরে ভক্ত চরিত্র ভগবানের অপূর্ব লীলা মাধুরী শ্রবণ করে একটি কথা যদি মেনে চলে, একটি কথা যদি মানতে পারে, তথাপিও তোমার লাভ আছে। বাবা ভক্তাধীন ভগবান সরৈশ্বর্যপূর্ণ ভগবান হয়ে পিতা মাতাকে প্রাধান্য দিয়েছিল। সুদামাকে ডেকে ডেকে বলেছিল, সুদামা রে, জগতে গুরু হচ্ছে 3 প্রকার। প্রথম গুরু পিতা মাতা, দ্বিতীয় গুরু হচ্ছে ব্রাহ্মণ, যার থেকে দীক্ষা নিলাম, শিক্ষা নিলাম, আর তৃতীয় গুরু কে জানিস? আমি কৃষ্ণ ভগবান স্বয়ং। ভগবান হয়ে ভক্তকে প্রাধান্যে রেখেছি, পিতা মাতাকে সর্বোচ্চ আসনে রেখেছি। আমরা রাখতে পারছি? অনেকে কষ্ট পাবেন না, অনেকে সাধু হয়, বৈষ্ণব হয়, কিন্তু তারা বৈষ্ণব হয়ে নিজের পিতা মাতাকেও তো দেখতে পারে। অনেক সাধু রয়েছে, আমার অনেক মায়েরা বৈষ্ণবই হয়েছে, অর্ধেকেই নিজের শাশুড়িকে দেখতে পারে না। দেখতে পারেন? আপনারা পারেন, আপনারা ভালো, কিন্তু আমাদের ওইদিকে আছে। গলায় মোটা মোটা মালা, ললাটে মোটা করে দিল, প্রত্যেক দিন কোথায় ভক্ত সঙ্গ, কোথায় হরি কথা, কৃষ্ণ কথা, ছুটে চলে যায়। কিন্তু ঘরে যে বৃদ্ধ শাশুড়ি রয়েছে, তাকে দেখতে পারে না, তাকে ভালোবাসে না, তাকে কোনোদিন মা বলে ডাকে না। বাবা, ওই রকম ভক্ত সঙ্গ করার চেয়ে না করাই ভালো। কেননা ভক্ত সঙ্গ করে আমার মনের যদি কিঞ্চিত পরিমাণের জন্য পরিবর্তন না হয়, সেই ভক্ত সঙ্গ করাও যা, না করাও তা। ভক্ত সঙ্গ করে মনের আগে পরিবর্তন করতে হবে। যারা বাবা মাকে ভালোবাসে না, জগতে তাদের কোনো ধর্ম হয় না। ধর্ম হয় নিজের জন্মদাতা পিতা মাতাকেই যে স্বীকার করতে পারে না। ভগবান বললেন, সে তো আমায় দেখেনি, আমায় কি করে স্বীকার করবে? আমায় দেখেছিল ঠিক আছে, কিন্তু আমার স্মৃতি তো তার মনে না। নিজের জন্মদাতাকেই যে পরিচয় দিতে লজ্জা পায়, ভগবানের আসনে বসাতে লজ্জা পায়, আমায় কি করে ভগবানের আসনে বসাবে সে? তাই নিজের চরিত্রকে পরিবর্তন করতে হবে, জীবনকে পরিবর্তন করতে হবে। মায়েরা নিজের শাশুড়িকে দেখবেন না, ঘরে তো আপনারও পিতা মাতা রয়েছে, তাদেরকে কে দেখবে? আপনি আপনার শ্বশুর শাশুড়িকে দেখতে পাচ্ছেন না, ভালোবাসেন না, খেতে দেন না, ঘরে তো আপনারও বৃদ্ধ পিতা মাতা রয়েছে। খোঁজ নিয়ে দেখবেন তাদেরও ঠিক একই দশা। তাই নিজে ভালো হলে জগৎ সংসারের সকলেই ভালো। আগে নিজে ভালো হতে হবে, পিতামাতার চরণ সেবা করতে হবে, তারপর ভগবত চরণ। আর আমার মায়েদের পিতামাতার পরে স্বামীর চরণ সেবা করতে হবে, কারণ নিজ পতির মাঝে জগৎপতি লুকিয়ে আছে। নিজ পতির চরণ সেবা করতে করতে একদিন অনাদির আদি ভগবানকে সেবা। হরে কৃষ্ণ এই জন্য ভগবতের চরণে সেবা করতে হবে। শুধু দীক্ষা মন্ত্র নিলেই হবে না, পাশাপাশি শিক্ষার ঘরকেও আশ্রয় করতে হবে। শিক্ষার ঘরকে আশ্রয় করে গুরুচরণে কামবীজ কাম গায়ত্রী যাজন যোজন করে ভজনের পথটাকে সুন্দর করে সাজাইয়ে নিয়ে ভগবান মানবদের 21,600 বার আসা যাওয়া করছে। এই 21,600 বার আসা যাওয়ার মাঝে গুরুচরণ আশ্রয় করে যে ওই পথে গিয়ে দাঁড়াতে পারবে,
ভগবান বলল সে আমায় লাভ করতে পারবে। আর লাভ করতে পারবে কেমন করে? না ভজন সাধন করে। ভজন করে, ভজন করতে হলে কার কাছে যেতে হবে? না আমার মায়ের কাছে আগে যেতে হবে। মায়ের কাছে যেতে হবে, মায়ের চরণে আশ্রয় নিতে হবে। কোনোদিন কি মায়ের চরণে প্রণাম করেছিলেন আপনারা? আমার মায়ের চরণে প্রণাম করেছিলেন? আহ, মায়েদের কি খুশি গো যে স্বামী আমার চরণে প্রণাম করবে। আহা, আপনারা বাবার চরণে প্রণাম করেন? ওই বিয়ের দিনে করেছিলাম, তারপরে হয়তো কোনো অনুষ্ঠানে করেছিলাম, তারপরে আর মনে নেই। মনে আছে? গায়ে পরে লোক দেখানো এই রকম, এরকম না, প্রণাম করতে হবে। আর বাবার আপনার চরণে প্রণাম করবে, ঠিক আছে, সব সময় নয়। তখন না প্রত্যেকটি নারী দেহে রয়েছে ভজনের 9 আনা গুণ। 9 আনা গুণের অধিকারী আমার মায়েরা। 1 আনা গুণ জাগ্রত আছে, জাগ্রত আছে। এই 9 আনা গুণের অধিকারী আপনারা। আর বাবারা 3 আনা গুণের অধিকারী। 3 আনা গুণের অধিকারী আমার বাবারা। আমার বাবারা যখন ওই 12 আনা গুণ আপনার নিকটে যাবে, ঠিক তখনই বাবারা আপনাদেরই চরণে প্রণাম করবেন। হরি তাই ভজন করো, সাধন করো। ভজন ভজন সকলে কয়, বলিলে গীতা ভজিতে হয়। ভজন করো নিজের বস্তুকে ঠিক রেখে। যারা ভজনে সাধন করে বদনে দেখলেই বোঝা যায়, যায় না বাবা? কৃষ্ণ প্রেমের প্রেমিক যে না, বদনে দেখিলেই যাই গোছে না। জগতে কে কৃষ্ণ ভালোবাসার মানুষ, আর কে কৃষ্ণ ভালোবাসার মানুষ নয়, তাদেরকে দেখলেই বোঝা যায়। তাই ভজন করো, সাধন করো বস্তুকে ঠিক রেখে। এই বস্তু যদি একবার তুমি হারা হয়ে যাও, তত্ত্বদর্শী মহাজন বললেন, 1 ফোঁটা রতিবিন্দু তৈরি হতে সময় লাগে 35। আমি শুক্রবারে আছি। কি করবো? হ্যালো, জয় নিতাই, জয় গুরু, জয় রাধেশ। আপনাদের নিকট একটি নিমন্ত্রণ পত্র রয়েছে। হ্যালো, পুষ্যবঙ্গ সাউন্ড আবার ডিস্টার্ব হয়ে গেল। গণিকাজ সার্বজনীয় হরি ও শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণ, গণিকাজ, নওগাঁ সদর। 16 প্রহর ব্যাপী ভগবানের অপ্রাকৃত লীলা রস লীলা মাধুরী। শুভ অধিবাস 2 অগ্রহায়ণ রোজ বুধবার, 3 ও 4 অগ্রহায়ণ বৃহস্পতি ও শুক্রবার 16 প্রহর ব্যাপী শ্রী শ্রী রাধা গোবিন্দের অপ্রাকৃত লীলা যজ্ঞানুষ্ঠান। এবং 5 অগ্রহায়ণ শনিবার প্রাতকালে কুঞ্জভঙ্গ, মধ্যাহ্নে শ্রীমন মহাপ্রভুর ভোগ প্রসাদ ও মহন্ত বিদায় ও দধিভঙ্গ। লীলা কীর্তন পরিবেশনায় শ্যামরাই সম্প্রদায়, শ্রী গয়ানাথ সরকার, চতুরপুর, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ। শ্রী শ্রী নিত্যানন্দ সম্প্রদায়, নয়ন কিশোর হালদার, রানীনগর, নওগাঁ।
অদ্বৈত চরণাশ্রিত সম্প্রদায় শ্রীমতী নমিতা রানী দেবনাথ নুপুর কাহালু বগুড়া, গৌরহরি সম্প্রদায় শ্রীমতী মিতা রানী সাহা রানীনগর নওগাঁ। সকলে চরণধুলি দিয়ে কমিটিবৃন্দুকে ধন্যাতি ধন্য করবেন এবং মধুময় মধুর ভক্ত সঙ্গ করে আসবেন। তাই জড়াধীশ্বর সেই গৌরাঙ্গ মহাপ্রভু সুরধ্বনির তীরে নবভাণ্ডিরেরও তলে বসিয়া আছে গোরাচাঁদ নিজ গণ মেলি। সমস্ত ভক্তগণকে সঙ্গে করে লইয়ে সুরধ্বনি গঙ্গার কুলে প্রভু যখন বিহার করছি। আজ নবদ্বীপের এই শোভাটি কেমন হয়েছে গো? পদকর্তা পদ রচনা করে বললেন, ওরে কুমোদিনী আর হিমরিত রাজনী। আচ্ছা সহ পাবন ও বহায় মৃদু হেম সাহে মৃদু মন্দ পবন আজি বহিতেছে মৃদু মৃদু বহিতেছে। মৃদু মন্দ পবন আজি বহিতেছে। আজ মেঘ মেঘ পবন ওরে বহিতেছে। আমারে গৌর সেবা আমারে গৌর সেবা গৌর সেবায় লাগবে বলে মৃদু মৃদু পবন আজি বহিতেছে। ওই গৌর সেবা গৌর সেবাই লাগবে বলে জানো ওই মৃদু মৃদু
দেবীর পবন বইছে বসরে পাবন রজনী কুমুদি হিমরি তুতার হিমসহ পাবন বহয় মৃদুমা। আজ গৌরী সুন্দরের অঙ্গ সেবায় লাগার জন্য হ্যালো পবন হ্যালো মৃদু মন্দ ভাবে নদীয়ার মাঝে ভাই গৌর। বিরাজিত হচ্ছে। সাউন্ড দেখেন পবন আজ গৌরী সেবায় লাগার জন্য নিজেকে প্রভুর চরণে বিলিয়ে দিয়েছে। আজ গৌরাঙ্গ মহাপ্রভু কার ভাবে বিভোর হয়েছে না ব্রজ কিশোরী প্রেমময়ী শ্রীমতী রাধারানীর ভাবে বিভোর হয়েছে। বৃন্দাবনের রাধারানী যেমন আমার প্রাণবল্লভ গোবিন্দের জন্য কুঞ্জ রচনা করে বসেছিল, আজ গৌরাঙ্গ মহাপ্রভু রাধা ভাবে বিভোর হয়ে গোবিন্দের জন্য কুঞ্জ রচনা করছে। সেই কুঞ্জের চারিপাশে পবন মৃদু মৃদু ভাবে প্রবাহিত হচ্ছে। পবন আজ গৌর সেবায় লাগার জন্য কুঞ্জের চারপাশে মৃদু মৃদু মৃদুমন্দ পবন কখন বয় বাবা? হ্যালো প্রত্যেকটি জীবের নাসিকায় মন্দ পবনের বাতাস লাগে। হ্যালো কখন লাগে হ্যালো হ্যালো না যখন গোবিন্দ সঙ্গ পাওয়ার বাসনা দেখে যায়, ঠিক তখনই মৃদু মৃদু মন্দ মন্দ পবন প্রবাহিত হয়। আজ গৌরের কুঞ্জের চারিপাশে মৃদু মৃদু পবন প্রবাহিত হচ্ছে। আত্ম ইন্দ্রিয় প্রতিবাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রতিবাঞ্ছা ধরে প্রেম নাম। নিজের আত্মতৃপ্তির জন্য, নিজের ভোগ বিলাসের জন্য যদি কেউ কামনা বাসনা করে থাকে সেটিকে বলা হয় কাম। আর কৃষ্ণ সেবায় গৌরী সেবায় যদি কেউ নিজের দেহকে লাগাতে পারে তখন সেটি প্রেম আকারে গণিত হয়। তাই হরে হরে যারা আবিষ্কার আজ গৌরের কুঞ্জের চারিপাশে 6 ঋতু বিরাজিত হচ্ছে, পবন মৃদু মৃদু ভাবে প্রবাহিত হচ্ছে। আর কি হচ্ছে চেয়ে দেখো, তাহে রচয়ে প্রভু ললিত শয়নে, আর তাহে রচয়ে প্রভু ললিত শয়নে, আর হেরইতে ঘন ঘন চকিত নয়নে, আর হেরইতে ঘন ঘন চকিত নয়নে, চমকে চমকে উঠিতেছে, চমকে চমকে উঠিতেছে, ওই কৃষ্ণ 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 বলে চমকে চমকে উঠিতেছে, কৃষ্ণ কৃষ্ণ ওই কৃষ্ণ 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 বলে প্রভুর প্রেমময়ী রাধার ভাবে বলে চমকে চমকে উঠি, আর রইতে ঘন ঘন চকিত নয়ন, রইতে ঘন ঘন চকিত বদনে। আজ গৌর চমকে চমকে কেন উঠছে? কি বললে না কৃষ্ণ কৃষ্ণ বলে। বৃন্দাবনে প্রেমময়ী শ্রীমতী রাধা ঠাকুরানী যেমন কৃষ্ণের জন্য কুঞ্জ রচনা করে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে, আজ গৌরাঙ্গ মহাপ্রভু রাধার ভাবে বিভাবিত হয়ে
কৃষ্ণ কৃষ্ণ বলে রাখছে যে এই বুঝি আমার কৃষ্ণ এলো, এই বুঝি আমার বল্লভ আমার কুঞ্জ এলো। পদকর্তা গৌরাঙ্গ মহাপ্রভু এহেন ভাব দর্শন করে বলছে, প্রভু তোমার লীলার বলিহারি যায়, তোমার একই অঙ্গে যুগল বিলাস, আহা কি মধুর। জগতে এই যুগল বিলাস জানে কারা? একমাত্র গৌর ভালোবাসার মানুষই যারা। তার যে একই দেহে যুগল বিলাস, একবার রাধা রানীর ভাবে, একবার কৃষ্ণ ভাবে বিভোর হচ্ছে। গৌরাঙ্গ মহাপ্রভু যখন অন্তর অঙ্গ ভক্তদের নিয়ে লীলা করেন, প্রভু যখন যখন রাধা ভাবে বিভোর হন, শ্রীবাস অঙ্গনে যখন রাধা ভাবে বিভোর হয়ে গৌর হরি লীলা বিলাস করে, অন্তর অঙ্গ ভক্ত যারা ওই শ্রীবাস অঙ্গনে প্রধান দরজা বন্ধ করে দেয়। কেন না, এই লীলা যদি আন লোকে যদি নয়ন দিয়ে দেখে, আন জনায় যদি দর্শন করে, জগতে তারা আন ব্যতীত আর কোনো কিছু ভাববে না। অন্তরঙ্গ ভক্ত নিয়ে করেন, বহিরঙ্গ ভক্ত নিয়ে করেন নাম সংকীর্তন, আর অন্তরঙ্গ ভক্ত নিয়ে করে প্রভু প্রেমরস আস্বাদ। সমস্ত ভক্ত নিয়ে সমস্ত লীলা হয় না। বহিরঙ্গ ভক্ত নিয়ে প্রভু একমাত্র হরিনাম সংকীর্তন করে, কৃষ্ণ ভাবে বিভোর হল। আর বৃন্দাবনে যখন রাধারানীর ভাবে বিভোর হয়, শুধু কয়েকজন ভক্ত থাকে, রায় রামানন্দ সর্বদামোদর। অন্তরঙ্গ ভক্ত যারা যারা তারাই প্রভুর এই লীলা দর্শন করে। আজ গৌরাঙ্গ মহাপ্রভু রাধা ভাবে বিভোর হয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে যখন ডাকছে, আর নিজের ছায়াকে দর্শন করে জ্ঞান করছে যে এই বুঝি আমার গোবিন্দ এলো, এই বুঝি আমার বল্লভ আমার কাছে এলো। পদকর্তা পদ রচনা করে বললেন, আজ গৌরাঙ্গ মহাপ্রভু নিজের অঙ্গ শোভা দেখে কি মনে হচ্ছে জানো? আপন অঙ্গের ছায়া দেখিয়া উঠায়, আপন অঙ্গের ছায়া দেখিয়া উঠায়, আরে আপন অঙ্গের ছায়া দেখিয়া উঠায়, আপন অঙ্গের ছায়া দেখিয়া উঠায়। আরে বাসকোষ চার ভাব কেন দাসে কহে, বাসকোষ চার ভাব কেন দাসে কহে, আরে বাসকোষ চার ভাব কেন দাসে কহে, বাসকোষ চার ভাবে কেন দাসে কহে। এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো। তখন গোপনে ছিল, এইবারে লীলা প্রকাশ হলো, তখন গোপনে ছিল, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো। আপন অঙ্গের ছায়া দেখিয়া উঠয়ে, দেখিয়া উঠয়ে, দাসক সত্যর ভাব বৈষ্ণব